হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চুরি চলো সুব্রত ইসুমা। আশা করি সবাই ভালো আছেন। আজ সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে শুভক্ষণ। সেই উপলক্ষে আজ চারিদিকে ভালোবাসার ছড়াছড়ি। সেই ভালোবাসাকে সঙ্গে নিয়ে মধ্যমগ্রামের নানা স্কুল সহ আমাদের ফ্ল্যাটের পুজোতেও আমরা খুব মজা করলাম। চলল লম্বা ফটোশ্যুট ও ভিডিও শ্যুট। তার ঝলক দিলাম এই অংশে। আজকের দিনটা শুধু প্রেমিক প্রেমিকা নয়, যারা ঠাকুরকে ভালোবাসে তাদেরও। মা সরস্বতী বিদ্যার দেবী। মা সরস্বতীর পরে আমরা হয়ে উঠি বিদ্যান। আমরা সবাই যারা অভিভাবক তারা প্রত্যেকেই চাই সরস্বতীর প্রাণভরা আশীর্বাদ যেন তাদের সন্তানদের ওপর সবসময় থাকে। মধ্যমগ্রাম বয়েজ ও গার্লস স্কুলে আমরা ঘুরলাম এবং ছোট্টবেলাকার স্মৃতিচারণ করলাম। শেষে মধ্যমগ্রাম শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দিরে গিয়ে আমাদের প্রাণে ও ভালোবাসা ঠাকুরের কাছে আমাদের মনের কথা বললাম। তাহলে চলুন আমাদের ফ্ল্যাটের আনন্দ এবং স্কুল ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আজ সরস্বতী পুজো উপলক্ষে খুব সকাল সকাল উঠে স্নান সেরে ফেললাম। মায়ের ছোটবেলাকার সরস্বতী পুজোতে হলুদ মাখা রীতিটাও মনে ভেসে উঠল, ফলে সেটাও সেরে ফেললাম। আমার ঘরের গায়ত্রী মা বা সরস্বতী মা, সেই মাকে আমরা সকালে আমাদের সাধ্যমতো পুজো দিয়েছি এবং আমার ঘরের রাম ঠাকুর সমস্ত ঠাকুরকে আমরা মন প্রাণ ভরে ডেকেছি। আমার দুই ছেলের যাতে বিদ্যা বুদ্ধি হয়, আশা করি প্রত্যেক ঘরেই মা সরস্বতী পূজিত হন। আজকে মা সরস্বতীর বার্থডে আমার ছোট ছেলে বলে। যাই হোক, নীলাভানের খুব প্রিয় মা সরস্বতী বা গায়ত্রী মা। আজ শুভ দিনে মা সরস্বতীর বার্থডে বলুন বা পুজো বলুন, সেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এটা আমার ঘরের পুজো। আমরা এখন যাব আমাদের আশেপাশে এবং আমরা আমাদের ফ্ল্যাটের যে পুজো সেই পুজোতে অংশগ্রহণ করব। আশেপাশে অনেক পুজোতেই যাব, আপনারা সবাই দেখতে থাকুন। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা গায়ত্রী, জয় মা গায়ত্রী, জয় মা গায়ত্রী। আজ আমাদের ফ্ল্যাটেও সরস্বতী পুজো হবে। সুন্দর করে প্যান্ডেলও কিন্তু রেডি। গতকাল ঠাকুরও এসে গেছে, সঙ্গে দশকর্মা সহ ফুল, মিষ্টি, খই, মুড়কি, নাড়ু আরও কত কি। যাই হোক, আমিও নীলাভানকে ঝটপট স্নান করিয়ে রেডি করে দিলাম। শুভ্রনীল ও সুব্রত খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল। আজ আমার ঘরেও আরাধ্য দেবী মা গায়ত্রী অর্থাৎ মা সরস্বতীর আরেকটি রূপ হিসেবে আমার ঘরে পূজিত হবেন। সেই উপলক্ষে আমার ঘরেও পুজোর তোড়জোড় ছিল খুব ভালো। তোমার সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছে। ঠাকুরের ভোগ প্রসাদ, ভোগ বলতে খই মুড়ি যেটা সরস্বতী পুজো দেয়। এখন ঠাকুরের প্রসাদ আমাদের ঠাকুরের কাছ থেকে নামানো হবে। ঠাকুর গ্রহণ করে নিয়েছে। এটা আমাদের মা সরস্বতীর সামনে এবং সমস্ত ঠাকুরের সামনে আমরা প্রসাদ দিয়েছি। জয় রাম, জয় গোপাল, জয় গোবিন্দ। মা দুর্গা আছে, ছোট্ট গোপালও আছে। তাহলে আমাদের প্রসাদ নামানো শুরু হবে। প্রসাদ নামিয়ে ফেলো। জয় মা সরস্বতী, জয় মা গায়ত্রী। ঘরের পুজো মন দিয়ে করলাম এবং পরে ফ্ল্যাটের পুজোতেও অংশগ্রহণ করলাম। প্রতিবারের মতো ঠাকুরমশাও ঘন্টা দুয়েক পরে এলেন। এটাকে স্বাভাবিকই মনে করে। সময় নষ্ট না করে চলল পুজোর আয়োজন। সবচেয়ে বড় মেম্বার দেখেছেন, নতুন পুজো সরস্বতী পুজো দেখতে চলে এসছে। পুজোর আয়োজন সেরে আমরা সবাই মিলে আনন্দ করে করলাম ফটোশ্যুট এবং সুব্রত করে চলল আপনাদের জন্য সুন্দর ভিডিও।
যে আমাদের দুজনে ফুল টুসি, দেখো কি সুন্দর দুজনকে লাগছে। আবার দেখি জুতোটা দেখা, ও মা লাল জুতো পরেছি, উড়ি বাবা তুই কি জুতো পরেছিস? সবুজ। তুই কি রেখেছিস মা? গুড। এই যে এই যে ওই ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। ঘুম পেয়ে গেছে মনে হয়। পেয়েছি, বাড়ি যাও। যাতে আর লেখাপড়া করতে না হয় কয়েকদিন। এখনো আমাদের পুজো শুরু হয়নি, কিন্তু ভিডিও শ্যুট শুরু হয়ে গেছে, ফটোশ্যুট শুরু হয়ে গেছে। যাই হোক, সবাই মিলে আনন্দ করা হবে। ঠাকুরমশাই এখনো আসেনি, শুধু অপেক্ষা ঠাকুরমশাইয়ের জন্য। ঠাকুরমশাই কিডন্যাপ হয়ে গেল কিনা সেটাই হচ্ছে বড় ব্যাপার। সরস্বতী পুজো বলে কথা, 9টার টাইম, এখন অলরেডি 10টা বাজতে গেল। এখনো অনেকে আসেনি, আমাদের মেম্বার অনেক বাকি, বিশাল বড় মেম্বার আমাদের। সবাই আসুক, আবার আনন্দ করবো সবাই মিলে। ওদের রিপোর্ট তো দিয়ে দিয়েছি, সকালবেলা উঠে মেল করে দিয়েছি। ফটোশুট ও গল্প করতে করতে ঠাকুরমশাই এসে হাজির। তাহলে চলুন এবার পুজোর দিকে এগিয়ে যাওয়া যাক। দর্শিতং যেন তস্मै শ্রী গুরুদেবায় নমস্তে। সচন্দন গন্ধপুষ্পং রাজেশ্বরী দেবী সরস্বতী সদা সৌমিত্র মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সাক্ষাৎ সন্নিবেষ্ট খারে উঠে গেছে, ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে কি করছে দে, আনন্দ পেয়েছে খুব। ওই দে দেখছি ওকে দেখেছি, হচ্ছে একটু বড় সাইজ, একটু বাবা ওকে প্রচন্ড মজা লেগেছে। পরের বছর চরণামৃত পাওয়া যাবে এবছর।
প্রসাদ খাচ্ছ? সব প্রসাদ খাওয়া হচ্ছে। শ্রেয়ান প্রসাদ খাচ্ছ? ওরে বাবা, শাকালু খাচ্ছে মনে হয় শ্রেয়ান। আমিও প্রসাদ খেতে বসে গেলাম। প্রসাদ দিয়েছে কিন্তু খাওয়া শেষ হয়নি, আমাদের এখন চা নিয়ে এসছে আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ দাদাকে, সবাই চা খাচ্ছি আমরা একেবারে। ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস। মিলি শাড়ি পরে আয়। মিলি, মিলি ভয় পাচ্ছে। মিলি, মিলি গ্রাম গার্লসে এসছি পুজো কেমন হয় সেটা দেখার জন্য। মেন হচ্ছে শুভ্রনীল আর নীলাভান, পরে হচ্ছে ইংলিশ মিডিয়ামে সেন্ট জুডসে। তাই মানে বাংলা মিডিয়ামে যে স্কুলের আনন্দ, সেই আনন্দটা উপভোগ করানোর জন্য ওদেরকে নিয়ে আসলাম। দেখি এবার ভেতরে যাই। আমিও অনেকদিন পর আসলাম মধ্যমগ্রাম গার্লস। এখনো পুজো হয়নি, এখনো পুজো হয়নি, এখনো পুজো শুরু হয়নি। এই যে স্কুল চত্বর, ঠাকুরমশাই এখন আসলো, এখন 1টা বাজে, পুজো শুরু হবে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সব কোমর বেঁধে মেয়েরা নামছে পুজোয় সহযোগিতা করার জন্য। ছেলেমেয়েদের দেখে মানে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। স্কুলে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, বেঙ্গলি মিডিয়াম মানে একটা আলাদা পুজোর সময় অনুভূতি, একটা ইমেজ আলাদা, ইমেজই আলাদা। যেটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আমার মনে বিন্দু করতে পারে না, আমার ছেলেরা তো পায়নি। ছেলেকে দেখে যে আমি প্রমাণ পাচ্ছি। মানে আগের দিন সরস্বতী পুজো, বাজার করা, স্কুল ডেকোরেশন করা, আলপনা দেওয়া, ঠাকুর আনা, তারপর অন্য স্কুলে ইনভাইট করতে যাওয়া, আলাদা অনুভূতি। এই ছেলেদের সাথে শেয়ার করছিলাম আজকে অনেক বছর পর আবার একটা স্কুলে এসেছি, সেই অনুভূতিটা মনে হচ্ছে অল্প অল্প। আমরা ওই জন্য নিয়ে আসলাম ওদেরকে, ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। চলো না, দেখতে থাকবো, আরও স্কুলে যাবো। মধ্যমগ্রাম বয়েজের সামনে দাঁড়িয়ে আছি। মধ্যমগ্রাম বয়েজটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়, আর ওর সামনেই যে একটা মুক্ত মঞ্চ আছে সেখানে দেখুন। আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো, মানে আজকে রমরমা ব্যাপার। বাঙালির এমনি ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, তার মধ্যে আবার আজকে অরিজিনাল ভ্যালেন্টাইন্স ডে। মধ্যমগ্রাম বয়েজের নাম আছে কিন্তু সেরা ফুটবল প্লেয়ার তৈরি করে, এবং ভালো ছাত্র তৈরি করে, ভালো খেলোয়াড়ও তৈরি করে। টিচার্স রুম এখানে এখন তো অবাধ প্রবেশ, আর রাত্রে কিন্তু দারুণ লাগবে। নীলাভান দেখতে গেছে, চারিদিকটা সুন্দর করে সাজানো হয়েছে, রাত্রে অসাধারণ লাগবে। আর ওই দেখুন ফুটবলের একটা চিহ্ন দেখা যাচ্ছে কিন্তু, ওই যে পুজো হয়েছে সেটা চিত্ত বসু মেমোরিয়াল, এই একটা বিশাল একটা অডিটোরিয়াম সেখানে হয়েছে। দেখুন কি দারুণ সাজিয়েছে, অসাধারণ লাগছে। মাঝখানটা সাজিয়ে রেখেছে, আর কিচির মিচির আওয়াজ হচ্ছে। অডিটোরিয়ামটা কিন্তু বিশাল বড়, বেশ ভালো লাগছে। শুভ্রনীল ফার্স্ট টাইম, আর স্কুলের যে মজাটা, সেই মজাটা কিন্তু নিতে আসলাম। হ্যাঁ, অসাধারণ সুন্দর করে সমস্ত টিচাররা রয়েছে। মধ্যমগ্রাম বয়েজের পুজো শুরু হয়েছে, সমস্ত টিচাররা দাঁড়িয়ে আছে, তাদের ফটোশুট হচ্ছে।
পুজো চলছে, সেই পুজো আমরা দেখলাম কিছুক্ষণ, এবার বেরিয়ে যাচ্ছি। বলো কেমন লাগলো? দারুণ সুন্দর সাইছে মধ্যমগ্রাম বয়েজ। সত্যি কথা এখানে স্কুলগুলোতে এসে না নিজের ছোটবেলাটা স্কুলে যাওয়া, স্কুলের আনন্দ একটা আলাদা ফিলিংস। চলো, মধ্যমগ্রাম বয়েজ এসে কিন্তু দারুণ লাগলো, কিন্তু ফিলিংসটা কিন্তু আবার ফিরে আসছে ছোটবেলাকার। এসব দিনগুলো তো হারিয়ে গেছে। আর এখন রোদ উঠেছে, আজকে বলেছিল প্রচুর বৃষ্টি হবে, সবার মন খারাপ হয়ে গেছিল। যাই হোক, ঠাকুর আছে, ঠাকুর সবার মুখ রক্ষা করেছে। বাইরে যা কিচিরমিচির আওয়াজ, আজকে কিন্তু ডবল আনন্দ। সেটা হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো এবং অরিজিনালি আজকে 14 ফেব্রুয়ারি। তার মানে আজকে প্রেমিক প্রেমিকাদের জমিয়ে আনন্দ, জমিয়ে মজা, জমিয়ে ভালোবাসা, জমিয়ে ঘোরা, জমিয়ে খাওয়া, এটা অবশ্যই থাকছে। শুধু তাই নয়, ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সবার মধ্যে থাকা উচিত। ভালোবাসা মানেই ভালোবাসা আদান প্রদানের জায়গা, সেটা অবশ্যই করা উচিত। তবে এখনকার ইয়াং জেনারেশন কি চোখে দেখে সেটা আলাদা ব্যাপার। তো মধ্যমগ্রাম বয়সে কিন্তু রাত্রিবেলা আসলে দারুণ লাগবে। জানি না কতদূর পারবো রাত্রিবেলা আসতে, তবে সকালবেলা দেখিয়ে দিলাম। স্কুলের আনন্দটা অনেক দিন পর নিলাম, মজাটা নিলাম। আর ফ্ল্যাটে যে পুজোটা হয়েছে সেটাও তো আমরা দেখালাম, ফ্ল্যাটের আনন্দ করলাম, সেখানে প্রসাদ খেলাম। আর এখন তুমি ঘুরে বেড়াবো, আর তারপরে খুব তাড়াতাড়ি বসতে হবে কিন্তু, কেন এডিটিং করতে হবে তো আপনাদের জন্য। চলুন আমরা এগিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। মধ্যমগ্রাম বয়েজের সমস্ত দর্শনার্থীরা ঠাকুর দেখে বেরোচ্ছে। মধ্যমগ্রাম বয়েজের রুম নাম্বার 3, সেই ছোটবেলাকার স্কুল। পাখা চলছে, দেখুন গভর্নমেন্ট স্কুলে পাখা চলে যাচ্ছে। এই হচ্ছে পড়াশোনার সিস্টেম। আমাদের আগে ছিল কিন্তু কাঠের, এখন কিন্তু লোহার হয়েছে। কাঠ আছে লাগানো কিছুটা, কিন্তু লোহার হয়েছে, ম্যাক্সিমামই লোহার। পুরনো স্মৃতি ঝালাই করছে। অবশ্যই এই স্কুলে পড়তো না, কিন্তু স্কুলের ইমেজটা নেওয়া হচ্ছে। যাই হোক, গরম লাগছে কিন্তু ভালো হয়েছে পাখাটা চালিয়ে। মামা, তোমাদের স্কুল কি এরকম? আর এখানে মনের কথা, মানে কিছু যদি মনের ইচ্ছা হয় সেটা লিখে এর মধ্যে ড্রপ করতে পারেন, খুব ভালো। মুখে প্রসাদ চলছে, পান খাচ্ছে, চস চস করে পান চুষছে। এই সোনা, ওরে বাবা, ওরে বাবা, চপ চপ করে খাচ্ছে। টাকাটা কিন্তু ছাড়েনি, টাকা ধরে আছে কিন্তু।